কারণ ওর তাড়া লেগে গেছে। এখানে আজকে সকালে উঠে তো ওকে অনেক দৌড়ঝাঁপ করতে হচ্ছে। তো বুয়া আমাকে বলল, তোমার মনের মধ্যে তো কোনো প্যাঁচই নেই, তুমি যে এখানে পুজো করে আমার ঘর থেকে না পুরো শিব মন্দিরটা দেখা যায়। দেখো গিয়ে খাবারটা তো নিয়ে আসি, মোটামুটি যে সারাদিন সবাই জল টল দেবে। মানে মা সাবুই খেত, মেওয়া ওগুলো দেয়। হ্যালো বন্ধুরা, 234.com ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ হচ্ছে শ্রাবণের সোমবার। বুয়া দেখো খেতে বসে গেছে, কিন্তু খেতে বসার আগে বুয়া কি করেছে সেটা মানে মস্ত বড় কাজ। খেতে বসার আগে বুয়া দেখো এখানে আজকে পুরো শ্রাবণের যে সোমবারের যা যা নিয়ম সব পুজো টুজো করে নিচ্ছে। ঠাকুরকে বেলপাতা ফুল টুল দিয়ে সব সরঞ্জাম দেখো এরকম করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এবার আমাকে বলেছে তুমি শুধু পরিষ্কার করে নেবে। আমার কিন্তু এখনো চান টান কিচ্ছু হয়নি, আমি জলের এক ফোঁটাও কিচ্ছু খাইনি। কারণ কি, যতক্ষণ না বুয়াকে অফিসে পাঠাতে পারছি আমাদের তো শান্তি নেই। এই যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এবার দই খাবে। গুড মর্নিং। ওই যে কারণ ওর তাড়া লেগে গেছে। এখানে আজকে সকালে উঠে তো ওকে অনেক দৌড়ঝাঁপ করতে হচ্ছে। জানো না আজকে 21শে জুলাই আমাকে এই কাজগুলো করে আমার বেরোতে হচ্ছে। ও কাজে যেতে হবে না। সরি আমার মাথায় একদম খেয়াল ছিল না। আজকে 21শে জুলাই মানে তো রাস্তাঘাট প্রচন্ড ভিড় থাকবে, সেই কারণে তাড়াতাড়ি সকাল সকাল উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করছি। না 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 ঠিক আছে। এই জন্য সকাল থেকে তাড়া দিচ্ছিল আমাকে, আমি একদম মাথায় আমার খেয়াল ছিল না। আর এখন আমি ও যেই বেরোবে আমি সাথে সাথে আমাদের যে রেগুলার ভিডিও আপলোড হয় সেই কাজটা আমি করব, কেন ওইটা তো খুব ভাইটাল, ওটা করতেই হবে। করে তারপর আমি স্নান করে আমি আবার পুজোয় বসবো। আর আজকে আমি আর কোনো জল টল কিছু করব না। আমার উপোস মানে শিবের উপোস মানে আমি একদম নির্জলাই থাকি। হ্যাঁ মানে এটা সবাই আমাকে বলে তুমি এতটা কঠিন করো কেন। আনছি যে কোনো জিনিস তপস্যা করলেই তো পাওয়া যায়, তো সেই জন্য আমার একটা হ্যাবিট হয়ে গেছে, এটা আমার কাছে কোনো ব্যাপার না। সে তোমার বন্ধুরাও জানে। হ্যাঁ তো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করার পর যখন পুজো দিতে বসবো। দেখো আমি স্নান করে চলে এসেছি। ঘরের বিছনার এই চাদর টাদর গুলো সব পাল্টে দিয়েছি। আজকে চাদর টাদর গুলো সব পাল্টে দিয়েছি সকালবেলা, কারণ কালকে পাল্টাতে পারিনি। কালকে রবিবারে অনেক কাজ ছিল। আজকে যখন শিবের পুজো করতেই বসবো, ঘর তো একদম শুদ্ধ চাই, তার সাথে সাথে মনটাও, মনের মধ্যেও কোনো প্যাঁচ রাখা চলবে না। হ্যাঁ তো বুয়া আমাকে বলল, তোমার মনের মধ্যে তো কোনো প্যাঁচই নেই, তুমি তো যা হয় মুখের উপর দুমদাম বলে দাও। কেউ আছে যে মুখের উপর বলে না, ভেতরে ভেতরে গোমরা, ভেতরে ভেতরে সমালোচনা করে, আলোচনা করে। যাই হোক, তাদের ব্যাপার স্যাপার আলাদা। বুয়া যেই কাণ্ড কারখানা করে গেছে, তোমরা তো দেখলে বুয়া সকালবেলা পুজো দিয়ে চলে গেছে। দেখো পুজো দিয়ে নইলেকার। তো আমি সবার আগে সব জোগাড় করে নিয়েছি, কিন্তু এইগুলো নইলেকার আছে, আমি এগুলোকে সরিয়ে নিচ্ছি। তার আগে আজকে যে সবুজ ওড়না নিয়েছি, সবুজ করতে হয়, মাথায় কাপড় দিয়ে দিলাম। মাথায় তো শিবের পুজো করতে গেলে সবসময় মাথায় কাপড় দিয়েই বসতে হয়। তো বুয়া করে গেছে, এবার ওর পুজোর উপর তো আমি পুজো করতে পারবো না। আমি আস্তে করে এগুলোকে তুলে নিই। আমার এই জায়গাটা পুজো করে এত সুন্দর হয় না, মানে কি বলবো। তোমরা ভাবছো যে এখানে পুজো করে ও কি বলে আরাম পায়। বুল্লু বাবু, এখানে পুজো করার কারণটা হচ্ছে, মুখটা ঢেকে যাচ্ছে, এখানে পুজো করার কারণটা আমি জল দেবো, জলগুলো সব এখান দিয়ে পড়ে যাবে। দেখো এখান দিয়ে সব জলগুলো পড়ে যাবে। তো পরে দিচ্ছি। তো আমি এখন পুজোটা একটু শান্তি মতো করে নিই। হ্যাঁ ভালোভাবে, কারণ কি পুজো করতে করতে কথা বলা যায় না। যে আরেকজন যদি থাকে সেটা আলাদা, কিন্তু করে নিই তারপর তোমাদের সাথে আসবো। আগে ভালোভাবে ভোলা বাবাকে যা যা অর্পণ করা, যা যা দেওয়ার, শৃঙ্গার করার সব করে নিই। শান্তিভাবে আমি যেভাবে পুজো করি সেটা সবার লাস্টে তোমাদেরকে বলবো, ঠিক আছে। আর জল অভিষেক করার সময় তো তোমাদের বললামই, আমি এখান দিয়ে যখন শিবের মাথায় জল দিই, এই সব এই থালা দিয়ে এখানে পড়ে যায় পাইপ দিয়ে। আমাকে শিব ঠাকুরকে ওঠাতেই লাগে না। তো চলো করার পর আসছি। আমার সব হয়ে গেছে, এবার আমি ঠাকুরকে আরতি করবো একসাথে। আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমি ঠাকুরের নাম যেমনি নিই অমনি নেবো। আর কর্পূর আর ধূপ দুটো একসাথে ধরিয়েছি, আর এদিকে প্রদীপও ধরিয়েছি। আর এদিকে দেখেছো আমি যা পুজো করেছি এতক্ষণ ধরে, ঠাকুরকে যা অভিষেক যা করলাম, সব জল এই পাইপ দিয়ে নিচে পড়ে গেছে। আমাকে কোনো খাটনি খাটতে হয় না, আমাকে শুধু করতে হয় কি বলতে, এই জলটাকে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হয়। হ্যাঁ মানে এত সুন্দর মানে সিস্টেমটা, এটা মনে হয় না কারোর বাড়িতে আছে, কারোর বাড়িতে।
সেটা একমাত্র মন্দির তন্দিরে থাকে, কিন্তু এটা আমি ঘরেই করে নিয়েছি। আমি শিব ঠাকুরকে যখন অভিষেক করি তখন এই তোলাতুলি একদম করি না, এইভাবেই আমি করি। ওই সংকল্প করে তো স্থাপনা করা হয়ে গেছে এখানে, এরপরে কি করবো সেটাও তোমাদের বলছি। দেখো সকালবেলা তো পুজো টুজো করলাম, সেটা তো তোমরা দেখলে, জামাটা সরিয়ে দিয়ে জামা আছে। তো এখন বাইরে মানে 5টা বেজে গেছে, হ্যাঁ 6টার কাছাকাছি। কিছু তো খেতে হবে, সেই খাবারটা এখন জোগাড় করি। তার আগে তোমাদেরকে দেখাই, আমার ঘর থেকে না পুরো শিব মন্দিরটা দেখা যায়। দেখো মাথা থেকে প্রণাম করছে, তার মানে এখন শিবের মন্দিরে কেউ পুজো দিচ্ছে এই সন্ধ্যের সময়। এত সুন্দর দেখা যায় না, তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমার ঘর থেকে শিব মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে, একজন দেখে যাচ্ছে আর একজন মন্দিরে, মানে কেউ মন্দিরে পুজো করছে, তিনি মন্দিরের পিছন দরজাটা দিয়ে কথা বলছে। আর সামনের দিকটা যে গেটটা দেখতে পাচ্ছ, এই যে সামনের দিকটা এটা গেট। মহিলাদের সকালবেলা এত ভিড় ছিল না, এখানে মহিলাদের সব লাইন পড়ে গেছিল এই মন্দিরটা। আর আমাকে যেতে হয় না, আর আমি মন্দিরে গিয়ে জল দিই না, কারণ আমার ঘরে যেহেতু শিব প্রতিষ্ঠা করা আছে, তোমরা দেখেছো আমি ঘন্টা বাজিয়ে দিল। উনি মন্দিরের ভেতরে ঢুকে ঘন্টা বাজিয়ে দিল, তার মানে সন্ধ্যে ধূপ টুপ গুলো এগুলো দেবে। আমি তোমাদেরকে বললামই 6টা বেজে গেছে। এবার আমি কিছু খাবারের জোগাড়, চলো গিয়ে খাবারটা তো নিয়ে আসি। ওখানে তো মন্দির দেখালাম, সবকিছু দেখালাম, খাবারটা এই জামাটা আটকে যায় এখানে সবসময়, যখনই আসি না ওই হাতলটাতে জামাটা আটকে যায়। তো এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম, পুজো দিয়ে যখন উঠলাম তারপরে এসে ভিজিয়েছি। এই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা একদম নরম হয়ে গেছে। হ্যাঁ এইটা, এর মধ্যে আমি বাতাসা নিয়ে নিলাম, আর এইদিকে আছে এই যে দুধ, কাঁচা দুধ। এবার কলা নিতে হবে, চলো আগে এটা রেখে আসি, কেন এক হাতে তো পারবো না। রেখে এসে তোমাদেরকে দেখাচ্ছি। কলা আর এই যে দুধ, কাঁচা দুধ এই যে নিয়ে চলে এসেছি। এবারে বসি, খুব খিদে পেয়েছে গো, খুব খিদে পেয়ে গেছে। দুডোক জল খাই, কারণ ওই যে সূর্য ডোবার আগে জল খেয়ে নেবো। সূর্য ডোবার পর খেলে তাহলে সেটা একাদশীতে পড়ে যাবে, আমি তো একাদশী করবো না। এখনো সবাই জল দিচ্ছে, অনেকে মোটামুটি যে সারাদিন সবাই জল টল দেবে। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছি। যাক, এ বাবা দুধটা করতে গিয়ে দুধটা ছলকে গেল। আমি একটুখানি দুধ নিয়ে নিই। এই যে এই দুধ কলা সাবু আমার বর্জ্যে ওই বেশি পড়ে গেল, দুধটা বেশি পড়ে গেলে কি হবে, পাতলা হয়ে যাবে। আর একটুখানি দুধটা তুলতে গিয়ে দুধটা একটু ছলকে পড়েছে। কলাগুলোকে ছাড়িয়ে নিই। এখানে অনেক কিছু দেওয়া যায়, কিন্তু এখন আমি কিচ্ছু দেবো না, শুধু এই দুধ কলাটাই খাবো। কারণ রাত্রেবেলা আবার এমনি কিছু ফল টল খেয়ে নেবো, বা নাও খেতে পারি, শুধু মিষ্টি খেয়ে শুয়ে পড়বো। একবারই বসে খেতে হয়, মানে বারে বারে তো খেতে পারবো না, সেই জন্য এখন এটা খেয়ে নিলাম, তারপরে ওই মিষ্টি খাবো রাত্রিবেলা, মিষ্টি খেয়ে ব্যাস। অনেকে এক সেদ্ধ ভাত খায়, আমি আমার মাকে দেখছো ঘন্টা আওয়াজ, মন্দিরে পুজো করছে সব ঘন্টার আওয়াজ, মানে আরো দেখলাম কয়েকজন পুজো করতে এলো। আমি আমার মাকে কোনোদিনও দেখিনি এক সেদ্ধ ভাত খেতে, মানে মা সাবুই খেত, মানে আগুনের চড়ানো কোনো জিনিস খেত না, মানে আগুনের চড়ানো মানে ওই আমার হিন্দি আর বাংলাটা মিক্স হয়ে যেত, মানে আগুনে রান্না করা কোনো জিনিস খায় না। এই যেহেতু আমরা বাইরে থেকে থেকে এইভাবে করে অভ্যস্ত, মানে শিব পুজো মানে আমাদেরকে এই ফল আহার করেই থাকতে হবে, আর নাহলে সাবু। আমার কোনো অসুবিধা হয় না সেটাতে। আমি একের সময় যখন খুব তেষ্টা পায় রাত্রিবেলা, শুধু কাঁচা দুধ কিনি। সাবু একটুখানি চটকিয়ে ভালো করে মাখতে হয়, না হলে কি বলতো সেই স্বাদটা আসে না। এর মধ্যে অনেকে অনেক কিছু দেয়, ড্রাই ফ্রুটস দেয়, আরো অনেক রকমের ফল দেয়, একটুখানি মেওয়া ওগুলো দেয়, কিন্তু আমি একদম সাদা মাঠা ভাবে করবো। আমি এমনি কোনো জিনিস চটকিয়ে মাখা ঠিক পছন্দ করি না, কিন্তু যেহেতু এটা, আর আমি সাবুটাও ভিজিয়েছি একদম অল্প করে। চামচেটা ওই ওখানে দেখছিলাম দুজন বসে আছে, তাই চামচেটা নিয়ে চলে এলাম। আর দেখবে সারাদিন না খাওয়ার পর তুমি যদি কিছু খাও সেটা তখন অমৃত লাগে। হ্যাঁ, তো এখন আমি নিচ্ছি, খুব ভালো লাগছে।
বুঝতো। আচ্ছা, তোমরা কারা কারা মানে এরকম উপোস করার পর, বিশেষ করে শিবের, এরকম করে সাবু খাও, সাবু মাখা? কারা কারা খাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। আমাকে অনেকেই বলছে তুমি শিবের উপোস করো, তুমি এক সেদ্ধ ভাত খাও না কেন? এক সেদ্ধ ভাত খাওয়া তো ভালো, আমাকে অনেকে বলেছে। যেটা ছোট থেকে মাকে দেখে এসছি আমি সেটাই করি। আজকে সব থেকে বড় কথা হচ্ছে, এটা তো আমি খাচ্ছি, এটা আলাদা। এই খাবারটা বুয়া খেতে খুব ভালোবাসে। ওর বক্তব্য হচ্ছে তুমি আমার জন্য মেখে রেখে দেবে, আমি যদি না খাই, বা কয়েকদিন ফ্রিজে রেখে দেবে, আমি খাবো। কিন্তু এই 2-3 দিনের মধ্যে ও খুব মিষ্টি খেয়েছে। ও মিষ্টি খেয়েছে বলে আমি ওর জন্য আজকে রাখবো না, একদম অল্প করে ভিজিয়েছি, এটা আমি নিজের খাওয়ার মতো এটা খেয়ে নেবো। আর যেটা বলছি আমার সব থেকে আজকে ওর ভালো লেগেছে, ও অফিস যাওয়ার সময় এত তাড়া দেয় না আমাকে, এত তাড়া দেয়, আমি তখন পাগল হয়ে যাই, এটা করতে হবে ওটা করতে হবে। কিন্তু আজকে ও সকালবেলা উঠে মানে এক্সারসাইজ করে সোজা চলে গেছে বাজারে, সব কিছু কিনে টিনে নিয়ে। আজকে সকালে ফ্রেশ ফুলটা, ওটা তো আগের দিন নিলে চলবে না, সেটা গিয়ে নিয়ে এলো, নিয়ে এসে সোজা বাথরুমে ঢুকে গেল স্নান করতে। কোনো কথা আমার সাথে বললো না। আমি তখন বললাম যে চা না, আমি চাটা পুজো টুজো করার পরই খাবো। সত্যি ও তাই করলো, সোজা এসে বাথরুমে ঢুকে গেল, স্নান করলো, এসে ঠাকুরকে অভিষেক করলো, করার পর তারপর আমাকে বলছে, যখন ওর একদম মানে শেষ মুহূর্তে, তখন আমাকে বললো এবার তুমি ই করো, চাটা বসাও, আমি ঠাকুরের নামটা মানে হয়ে গেছে। তখন সবার লাস্টে কি করবে একটা বললো, তুমি চাটা বসিয়ে দাও, আমার এই 2-3 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। কারণ জব যখন করছিল তখন তো কথা বলতে পারবে না, তাই করলো। আমি অবাক হয়ে গেলাম, আজকে ওর অফিস দেরি হচ্ছে না, আজকে ওর এই হচ্ছে না, মানে আমি ভাবছি। তখন দেখলাম যে না, আমি সাথে সাথে ওকে আমি উপোস করতে দিই না নির্জলা, কারণ কি ও তো যেহেতু 3বার সেরিব্রাল হয়ে গেছে, তো সেই জন্য আমি ওকে বলি উপোসটা করো না। ও আমাকে বলেছিল যে আমি ফল আহার করে থাকবো বা এমনি, আমি বললাম না তুমি পারবে না, অতটা তুমি রিস্ক নিও না, কারণ তোমাকে অনেক 7-8টা মেডিসিন খেতে হয়। তো তুমি বরঞ্চ নিরামিষ, তো আমরা তাই শ্রাবণ মাসটা নিরামিষই খাবো, তুমি আজকেও আমি তোমাকে একটু পোস্তে বেটে দিচ্ছি ভাত, আর আগের দিনে যে নিরামিষ তরকারিটা ছিল তুমি ওইটা দিয়ে খেয়ে নিও। ও বললো ঠিক আছে। ও কিন্তু কথা শুনে। ধরো যেই কাজটা যে ভালোবেসে মন থেকে করে না, তাকে বলতে লাগে না যে তুমি কেন এই কাজটা করছো, সে নিজেটাকে, তার মধ্যে একটা উৎসাহ জাগে তার। তো সেই জন্য আমাকে বললো তুমি এবার তুমি পুজো দিতে বসে যাও। আমি তখন বললাম আমি যদি পুজো দিতে বসি তাহলে কিন্তু আজকে, তাহলে তোমার অফিস যাওয়া চলবে না, তুমি কি অফিস ছুটি করতে পারবে? বললো না। তখন বলছে ঠিক আছে তুমি আমাকে করে দাও, আমি অফিস চলে যাবো, তারপর তুমি ফ্রেশ হয়ে পুজো করো। আমি তারপর সেটাই করলাম, তোমাদেরকে তো সেটা দেখালাম যে তোমরা কারা কারা এরকম করো, আবার কাদের বাড়ির লোকেরা এইভাবে নিষ্ঠা দিয়ে পুজো করে, করে অফিস বেরোয়, মানে কোনো রা কিছু করে না, রা মানে কিছু করে না, মানে হচ্ছে ডাক ঝাল কিছু করে না। তো সেইটা কারা কারা। ঠিক আছে, আজকে আর বেশি কথা বলবো না, আমি একটাই কথা তোমাদেরকে বলবো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর তোমরা যদি কমেন্ট যদি না করো তাহলে আমি কি করে বুঝবো যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে? তো আমি এখন ঠিক করে নিয়েছি, আমি যা করি সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ তোমরা তো আমার স্পেশাল ফ্রেন্ড নাও, ঠিক আছে? তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি এই সাবু খেতে খেতে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।